আই বয় এই মুভিতে দেখানো হয়েছে একজন সাধারণ ছেলে থেকে কিভাবে অস্বাভাবিক ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। আই বয় চলচ্চিত্রের প্রধান চরিত্র টম হার্ভে, বিল মিলনার, একজন সাধারণ কিশোর যিনি লন্ডনের একটি সাধারণ এলাকায় বাস করেন। টম একজন মেধাবী ছাত্র এবং তার শান্তিপূর্ণ জীবনযাপন করেন। তার ভালো বন্ধু লুসি ওয়াকার, মেজি উইলিয়ামস, এর সাথে তার একটি বিশেষ সম্পর্ক রয়েছে, যদিও তারা এখনও প্রেমের সম্পর্কের পথে আগায়নি। একদিন টম লুসির বাড়িতে যায় এবং সেখানে একটি ভয়ানক ঘটনা ঘটে। লুসির বাড়িতে একটি গ্যাং প্রবেশ করে এবং তারা লুসিকে ধর্ষণ করে। টম ঘটনাটি বাধা দিতে চেষ্টা করে, কিন্তু গ্যাংয়ের সদস্যরা তাকে গুলি করে। গুলিটি তার হাতে থাকা স্মার্টফোনকে ভেঙে টমের মাথায় ঢুকে যায়। টম হাসপাতাল থেকে জেগে উঠে আবিষ্কার করে যে তার মাথায় স্মার্টফোনের ধ্বংসাবশেষ থেকে অস্বাভাবিক ক্ষমতা তৈরি হয়েছে। সে ইলেকট্রনিক ডিভাইসের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে এবং তাদের নিয়ন্ত্রণ করতে পারে। প্রথমে সে এই ক্ষমতাগুলিকে বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে সমস্যায় পড়ে, কিন্তু ধীরে ধীরে সে সেগুলিকে দক্ষতার সাথে ব্যবহার করতে শেখে। লুসির উপর হওয়া হামলার জন্য দায়ী গ্যাং সদস্যদের খুঁজে বের করার এবং তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় টম। তার নতুন ক্ষমতাগুলির ব্যবহার করে সে গ্যাং সদস্যদের উপর নজরদারি করে এবং তাদের অপরাধমূলক কাজগুলিকে উদ্ঘাটিত করে। একে একে সে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। হামলার পরে লুসি মানসিকভাবে ভেঙে পড়ে এবং স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। টম তার পাশে থাকে এবং তাকে মানসিক সমর্থন দেয়। তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয় এবং তারা একে অপরের সাথে আরও ঘনিষ্ঠ হয়। টম গ্যাংয়ের প্রধান নেতার সন্ধান পায়, যিনি এলিসিয়াম নামে পরিচিত। এলিসিয়াম টমের জন্য একটি বিশাল বিপদ হয়ে দাঁড়ায়, কারণ সে জানে টমের ক্ষমতাগুলির ব্যাপারে। এলিসিয়াম টমকে থামানোর জন্য সমস্ত রকমের চেষ্টা করে। চলচ্চিত্রের চূড়ান্ত অংশে টম এবং এলিসিয়ামের মধ্যে একটি চূড়ান্ত সংঘর্ষ হয়। টম তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে এলিসিয়ামের পরিকল্পনাকে ব্যর্থ করে এবং গ্যাংকে পরাস্ত করে। এলিসিয়ামের সঙ্গে টমের লড়াই অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং শেষ পর্যন্ত টম ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। টম তার ক্ষমতাগুলিকে ভালোর জন্য ব্যবহার করে এবং লুসির উপর হওয়া হামলার জন্য দায়ী অপরাধীদের শাস্তি দেয়। লুসি এবং টমের সম্পর্ক আরও মজবুত হয় এবং তারা একটি নতুন জীবনের পথে এগিয়ে যায়। চলচ্চিত্রটি একটি শক্তিশালী বার্তা দেয় যে প্রযুক্তি ভালো এবং খারাপ উভয়ভাবে ব্যবহার করা যেতে পারে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সাহস ও প্রতিশ্রুতি প্রয়োজন। টমের ক্ষমতা দেখায় কিভাবে প্রযুক্তি মানুষকে অতিমানবীয় ক্ষমতা দিতে পারে এবং এর ভালো ও খারাপ দিকগুলি তুলে ধরে। টমের চরিত্র ন্যায়বিচারের প্রয়াসে প্রতিশোধ গ্রহণ করে এবং এই প্রক্রিয়ায় সে নিজের অন্তর্দ্বন্দ্বের সম্মুখীন হয়। টম এবং লুসির সম্পর্ক বন্ধুত্ব এবং সাহসের একটি উদাহরণ। তারা একে অপরকে সাহায্য করে এবং একসাথে বিপদের মোকাবিলা করে। টমের ক্ষমতা তাকে নৈতিক দ্বিধার মধ্যে ফেলে দেয়। তার ক্ষমতার ব্যবহার কি ন্যায়বিচারের জন্য নাকি প্রতিশোধের জন্য? এই প্রশ্নটির চলচ্চিত্রটির মূল্যে রয়েছে। আই বয় একটি উত্তেজনাপূর্ণ এবং চিন্তাশীল চলচ্চিত্র, যা বিজ্ঞান কল্পকাহিনী, থ্রিলার এবং ড্রামার মিশ্রণ। এটি একটি কিশোরের অপ্রত্যাশিত ক্ষমতা এবং তার ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে তৈরি, যা প্রযুক্তির প্রভাব এবং মানবতার নৈতিক দ্বিধা সম্পর্কে গভীর চিন্তা করার সুযোগ দেয়।